কিভাবে দেখছেন? দেখুন, আমার তো মনে হচ্ছে 1971 সালের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। যেভাবে সেই সময়ে পাকিস্তানি সেনারা তৎকালীন সময়ে বাঙালি মা বোনেদের উপর অত্যাচার থেকে শুরু করে যে অনাচার করেছিল, তাদের বিরুদ্ধে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়েছিল এবং আমাদের দেশেরও সহযোগিতা ছিল। পাকিস্তানি হানাদারদের হাত থেকে বাংলাদেশ মুক্তি লাভ করেছিল। সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার আমার মনে হয় অপচেষ্টা চলছে। যেভাবে 32-এর বাড়িটিকে ভাঙচুর চালানো হয়েছে, আমার মনে হয়, আবারও বলছি, 71 ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে এই ধরনের ভাঙচুর করে কোনো ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যায় না, কারণ মানুষের মনে ইতিহাস গাঁথা হয়ে গিয়েছে। এর থেকে বেরিয়ে এসে বাংলাদেশের জনগণের উচিত হবে বাংলাদেশকে কিভাবে উচ্চতর জায়গায় নিয়ে যাবে, বাংলাদেশের কারেন্সির মান কিভাবে বাড়বে, বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট কিভাবে হবে, সেই নিয়ে ভাবা দরকার। আর সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেরই দাবি তোলা দরকার। আমি একজন প্রতিবেশী রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমিও দাবি তুলব, বাংলাদেশে যত দ্রুত নির্বাচন হবে তত বাংলাদেশে এই যে অস্থিরতাটাকে তত দ্রুত শেষ হবে, আর না হলে এই অস্থিরতা বাড়তেই থাকবে। বলছি, জিয়াদিদের হামলা থেকে রেহাই পাচ্ছে না, এটা তো জিয়াদি কর্মকাণ্ড। এটাকে কি কোনোভাবে আন্দোলনকারী বলা যেতে পারে যারা আন্দোলন করছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে ওখানে আপনিও নেই আমিও নেই, কার রাজনৈতিক কোন অভিসন্ধি থেকে করছে, কারা কি করছে, সবটাকে সব জায়গার সাথে আমি দেখে দিতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে কথা বলছি, ইন্ডিয়া থেকে বাংলাদেশ সম্পর্কে অনেক কথা হচ্ছে, কিন্তু আমরা এই বাজেটে দেখলাম বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ছে। অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রকে যে সহযোগিতা করার দরকার সেটা করছে, কিন্তু আমার দেশ থেকে এই আওয়াজটা উঠছে না, দেশের প্রধানমন্ত্রী থেকে বা বিদেশ সচিব আমাদের যা আছে বা বিদেশ মন্ত্রী যিনি আছেন, যে বাংলাদেশের দ্রুত নির্বাচন আসুক। বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে একটা সরকার ভোটের জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হলে সে সরকারের অনেকটা দায়ভার থাকবে এইগুলোকে আটকানোর জন্য। আচ্ছা, এইখানে তো বারবার সিপিএম এর দলিলে বলা হচ্ছে, পার্টি কংগ্রেস আছে আপনি জানেন, তো সেখানে বলা হচ্ছে হিন্দু মৌলবাদ, কিন্তু অদ্ভুত ভাবে ইসলামিক মৌলবাদেরও তো এখানে কার্যত একটা উৎপত্তি দেখা যাচ্ছে সীমান্ত এলাকাতে। দেখুন, আমি একটা কথা জোর গলায় বলছি, কে কিভাবে নেবে জানি না, যারা যে কোনো ধর্মকে সামনে রেখে অন্য সমাজের অন্য ধর্মের বা নিজের ধর্মের মানুষের উপরে যারা অত্যাচার চালায় তাদের বিরুদ্ধে আমরা, সে হিন্দু ধর্মে থাকতে পারে, মুসলমান ধর্মে থাকতে পারে, খ্রিস্টান ধর্মে থাকতে পারে, বিভিন্ন মায়ানমারে যারা আছে তারা ওখানে মুসলমানদের উপর অত্যাচার চালিয়ে, সম্ভবত তারা বৌদ্ধ ধর্মের অনুসারী, যারাই ভিন্ন ধর্মের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে ধর্মীয় ধ্বজাকে সামনে রেখে, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এবার সিপিএম তার সংবিধানে কি লিখবেন না লিখবেন তার দায়বদ্ধতা আমার নয়। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে আমরা থাকতে পারে, জোর শক্তি ছিল না এই নয় যে তার কাছে আমি সবটা জবাবদিহি করতে হবে তাকে। না, মানে সিপিএম যে নীতিতে চলছে বলা যেতে পারে, তাদের এতে কোনো ইসলামিক মৌলবাদের কথা উল্লেখ নেই, শুধু হিন্দু মৌলবাদ। মানে তারা কি এটা ইসলামিক তোষণের মাধ্যমে ভোট রাজনীতি? দেখুন, একটা কথা বলি, এই তোষণের নামে শোষণ হচ্ছে, এই কথাটা রাজ্যে আমাদের বিজেপি সব থেকে বেশি মানে ফেলাও ভাবে এটা ছড়ায় যে মুসলিম তোষণ হচ্ছে। তোষণের নামে আমি দায়িত্ব নিয়ে বলছি শোষণ হচ্ছে। আপনি মুসলিমদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অবস্থানের দেখুন, সে একইভাবে এই তোষণের কথা যেটা বলছেন মুসলিম তোষণ, সবাই কম বেশি শোষণ হচ্ছে মুসলিম সমাজ। আর মুসলিম সমাজ নয়, পশ্চিমবাংলার মানুষ শোষিত হচ্ছে, শোষণের শিকার হচ্ছে। এবার সিপিএম এর হচ্ছে, আমি আবারও বলছি, তাদের পার্টির লাইন কি হবে, ট্যাকটিক্যাল লাইন তাদের কি হবে, আমি তো ঠিক করে দিতে পারি না। দেখুন, এখন তো সিপিএম এর হাতে ক্ষমতা নেই, ক্ষমতা থাকলে বলতাম। আচ্ছা, মুর্শিদাবাদের দ্রুত যে বাংলাদেশের যোগটা কিন্তু বারবার পাওয়া যাচ্ছে সীমান্ত এলাকায়, তার কারণ হচ্ছে বারবার করে আমরা বলেছি, তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে জয় বাংলা স্লোগানকে আমদানি করেছিলেন, ঠিক সেইভাবেই এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিমী বাংলাদেশ হিসাবে পরিণত করবার যে তার পরিকল্পনা, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গেলে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যোগাযোগটা সুদৃঢ় হওয়া দরকার, এবং সেটা অবশ্যই অনৈতিক যোগাযোগ। এই ধরনের ঘটনা তা বারবার করে প্রমাণ করছে। এবং তার দলের যে মন্ত্রীরা, সে ফিরহাদ হাকিম সাহেব হোক, সে চোপড়ার হামিদুল সাহেব হোক, সিদ্দিকুল্লাহ সাহেব হোক, কি মুর্শিদাবাদের হুমায়ুন সাহেব হোক, এরা তো সব পশ্চিম বাংলাদেশ হিসাবে পশ্চিমবঙ্গকে গড়ে তুলতে চান, এবং তার জন্যই তৃণমূল কংগ্রেসের নেত্রী সৈনিক হিসাবে তারা পশ্চিমবঙ্গে বাংলাদেশের মানসিকতা যাতে চাষ হয় তার চেষ্টা করছে। আবার একজন জমি ব্যবসায়ী তাকে গুলি করে খুন করা হয়েছে বুদ্ধদের হল্লায়, বাইকে করে এসেছিল বলে জানা গেছে। রাজ্যটা দুষ্কৃতীরাই পরিচালনা করছে, এবং দুষ্কৃতীদের যাদের ধরার কথা বা যার ধরবার কথা সেই পুলিশ মন্ত্রী
নিজেই হচ্ছে দুষ্কৃতীদের আশ্রয়দাতা। ফলে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে প্রতিদিন ঘটছে। একমাত্র সরকার পরিবর্তন হলেই এর পরিবর্তন হওয়া সম্ভব। এই যে টলি পাড়ায় পাড়া বলবেন আজ এখন পরিচালকরা একটি কথাই এই প্রসঙ্গে বলবো যে বাংলাদেশে এই মুহূর্তের পরিস্থিতিতে ওখানকার সংখ্যালঘুদের তাদের জমির অধিকার এবং বাস করার অধিকারকে সুনিশ্চিত করা এবং তার পাশাপাশি বাংলাদেশের বর্তমান যে সন্ত্রাসী সরকার, সেই সরকারের বিরুদ্ধে যারা মুখ খুলছেন তাদের বিরুদ্ধে যে ধরনের আচরণ সেখানকার সরকার করছে তাই নিয়ে বিশ্বজুড়ে যে জনমত তৈরি হচ্ছে তা বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে নিশ্চিতভাবেই অনুজ্জ্বল। বাংলাদেশের তরফ থেকে দাবি করা হচ্ছিল যে সরকার এখন চলছে যে শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার হস্তক্ষেপ করুক, কিন্তু ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিল যে শেখ হাসিনার বাক স্বাধীনতায় কোনোভাবেই হস্তক্ষেপ নয়। এবং দেখা যাচ্ছে প্রথম সারির যারা অভিনেতা অভিনেত্রী তাদের ওপরও এখন ইউনিট সরকারের খাড়া নেমে আসছে, তাদের বাড়ি পুড়ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক তারা তাদের উত্তর দেবে। তবে বাংলাদেশের মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করেন বা যারা চাষ করছে তাদেরকে আমি শুধু বলবো যে বাংলাদেশের পরিস্থিতি থেকে শিক্ষা নিন, নাহলে ভবিষ্যতে আজকে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের সাথে যে ধরনের আচরণ এখানে সেখানে হচ্ছে, ভবিষ্যতে পশ্চিমবঙ্গ এই ধরনের আচরণ আমরা দেখতে পেতে পারি। তাই এদের মানসিকতাকে পশ্চিমবঙ্গে সমূলে বিনষ্ট করা দরকার, নিশ্চিহ্ন করা দরকার। অন্তত সেই কাজে আমাদের সমষ্টিগত লড়াইটা প্রয়োজন বলে আমি মনে করি। সিপিএম এর যেই পার্টি কংগ্রেস তার আগে যে রিপোর্ট পেশ হয়েছে সেখানে খুব তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে হিন্দু মৌলবাদের কথা, হিন্দু মৌলবাদের বিরুদ্ধে অ্যান্টি ফোর্স গঠন করতে হবে, কিন্তু ইসলামিক মৌলবাদের যে বারবারন্ত এই মুহূর্তে গোটা দেশ জুড়ে সেইটার বিরুদ্ধে একটা কথা নেই। এটা কেন বলুন তো? তার কারণ সিপিআইএম তাদের দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে পশ্চিমবঙ্গে সহ ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে মুসলিম মৌলবাদ বা ইসলামিক মৌলবাদের চাষ করা। ফলে সেই কাজে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদের বিরুদ্ধাচরণ করা এবং তার পাশাপাশি সেই উপাসনা পদ্ধতির বিরুদ্ধাচরণ করা, এটাই তো স্বাভাবিক। সিপিআইএম বরঞ্চ এর উল্টোটা করলেই অস্বাভাবিক হতো বলে আমি মনে করি। এবং অনেকেই মনে করেন শূন্য থেকে মহাশূন্যে চলে যাবার যে রাস্তা, সেই রাস্তাকে এই রেজুলেশন বা এই প্রস্তাব অন্তত প্রশস্ত করবে। মুর্শিদাবাদে দেখা প্রস্তাবে বলা